পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে বাংলাদেশকে কলঙ্কিত করার ষড়যন্ত্রে বিশ্বব্যাংক ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এছাড়া তিনি ব্যাংকিং খাতের শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এ সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ পরিস্থিতিতে উদ্বেগ জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। রিপোর্ট করছেন হাসানুল শাওন। জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে বক্তারা ঝুঁকি ব্যবস্থাপনার সঠিক নীতি গ্রহণের তাগিদ দেন। পরামর্শ আসে নিয়ম মেনে সতর্ক থেকে ঋণ দেয়ার। এছাড়া খেলাপি ঋণের হার কমিয়ে আনতে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন বক্তারা। ঋণ আদায়, বিশেষ করে এই ক্লাসিফাইড লোনের আদায়, সেটি বৃদ্ধি করতে হবে, যেটি আমাদের অ্যালার্মিং সিচুয়েশন। অর্থাৎ এই 4টি ব্যাংক মিলিয়ে ক্লাসিফাইড লোনের সংখ্যা অনেক বেশি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি অ্যাভারেজ থেকে অনেক বেশি। শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা তৈরি করে তাদের কাছ থেকে আদায়ের ব্যাপারে মনোযোগ দেবেন। শ্রেণীকৃত পুনঃতফসিলকৃত ঋণের আদায়ের উপর গুরুত্ব দিবেন। এ সময় পদ্মা সেতু প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশি বিদেশি সব ষড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এই প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ আনায় বিশ্বব্যাংকের কড়া সমালোচনা করেন তিনি। বিশ্বব্যাংক এখন চপটাঘাত খেল, অর্থাৎ দুর্নীতির ষড়যন্ত্র হয় নাই, পদ্মা ব্রিজ নিয়ে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। এখানে কিছু লোক আছেন যার কথা ব্যাপক প্রচারিত, নোবেল বিজয়ী তার নাম এসেছে, হিলারি ক্লিন্টনের নাম এসেছে। আজকে তারা কি করে এবং বিশ্বব্যাংকের তৎকালীন গভর্নরকে নির্দেশ দিয়ে এই অপমানজনক কাজটি তারা করবার চেষ্টা করেছিল। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগে যারা মিথ্যাচার করেছে তাদের ক্ষমা চাইতে বলেন বাণিজ্যমন্ত্রী। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।